মায়ের সেবা যে করে সে নাজাত পেয়ে যায়, তার জান্নাত নসিব হয়। মায়ের সেবায় খোদা খুশি হয়, মায়ের সেবায় আল্লাহ খুশি হয়। মায়ের সেবা যে করে সে নাজাত পেয়ে যায়, তার জান্নাত নসিব হয়। মায়ের সেবায় আল্লাহ খুশি হয়, মায়ের সেবা আল্লাহ খুশি হয়। আমার নবীর নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জামানায় আরো অনেক নবী এসেছে, তার মধ্যে আরেক নবী হলো মুসা নবী। আর মুসা নবী যতদিন হায়াতে ছিল আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসতো। তিনি তুর পাহাড়ে যেত এবং দিনের কথা, দুনিয়ার কথা, নিজের কথা অনেক তুলে ধরতো। হঠাৎ একদিন মুসা নবী তার নিজের কথা তুলে ধরলো। কি কথা বলছি শুনুন, কত সুন্দর কথা। খোদা ডাকতো যখন মুসা নবী তুর পাহাড়ে যেত, খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো, খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো। একদিন মুসা নবী কথার শেষে খোদার কাছে বলে, একদিন মুসা নবী কথার শেষে খোদার কাছে বলে, কি বলে? খোদা গো একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে, একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে। কি কথা? আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে? মুসা নবী বলছে, ও আল্লাহ, তুমি তো জান্নাতে সবার সাথে একটা করে সঙ্গী রেখেছো, আমি যখন জান্নাতে যাব আমার কি সঙ্গী হবে আল্লাহ? যদি আপনি একটু বলতেন। তখন আল্লাহর সাথে কি কথা হচ্ছে শুনুন। আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে? দাও বলে আমাকে। খোদা হাসে তখন মুসার ওই কথা, খোদা হাসে তখন মুসার ওই কথা। যেই মুসা নবী আল্লাহকে এই প্রশ্ন করেছে, আল্লাহ তখন হাসছে আর বলছে, ও মুসা, জান্নাতে তোমার কে সঙ্গী হবে তুমি জানতে চাও? বলছে, হ্যাঁ আল্লাহ, আমি জানতে চাই। বলে, শোনো তাহলে জান্নাতে তোমার কে সঙ্গী হবে। আল্লাহ পাক বলছে, শোনো। খোদা বলে, মুসা নাও গো শুনে দিই তোমারে বলে, খোদা বলে, মুসা নাও গো শুনে দিই তোমারে বলে, এক কথাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে, এক কথাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে। আল্লাহ বলছে, মুসা তোমার সঙ্গী এক কথাই হবে। মুসা নবী যেই শুনেছে মুসা নবীর মনটা খারাপ হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমি তো এই জামানার একটা নবী, আমার সঙ্গী আল্লাহ পাক একটা কথাইকে করেছে, কিন্তু আল্লাহর উপরে তো কোনো কথা বলতে পারবে না। মনটা খুব খারাপ হয়ে গেছে। খারাপ মনে তখন আল্লাহকে প্রশ্ন করছে, ও আল্লাহ, আমি একবারের জন্য তার কাছে যেতে চাই। মুসা নবী মনে মনে ভাবছে যে আল্লাহ পাক এই কথাইকে আমার সঙ্গে কিভাবে বললো, আমাকে একটু পরীক্ষা করতে হবে। তখন কি কথা হচ্ছে শুনুন। খোদা বলে, মুসা নাও গো শুনে দিল তোমারে বলে, এক কথাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে। তখন মুসা বলে, ও গো খোদা দেখবো আমি তারে, তখন মুসা বলে, ও গো খোদা দেখবো আমি তারে, খোদা বলে, যদি দেখবে তারে যাও চলে তার ঘরে, খোদা বলে, যদি দেখবে তারে যাও চলে তার ঘরে। তার পাড়ায় গিয়ে মুসা নবী সবার শোনায়, কষায় থাকে কোথায় ভাই, বাজার গিয়ে তারে দেখা পায়, বাজার গিয়ে তারে দেখা পায়। মুসা নবী খোঁজ নিয়ে কসাইয়ের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মুসা নবী নিজের পরিচয় দিয়েনি, মুসাফির হিসাবে গিয়েছে। মুসা নবী গিয়ে কসাইকে সালাম দিচ্ছে। দুপুর হয়ে গেছে, কসাই তাড়াতাড়ি করছে, দোকান বন্ধ করবে। কি হচ্ছে শুনুন, অতি সুন্দর কথা। মুসা নবী কাছে গিয়ে তারে সালাম দিল, জবাব দিয়ে কসাই বলে, কি চাই তোমার বলো, জবাব দিয়ে কসাই বলে, কি চাই তোমার বলো।
বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি, দোকান বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি। যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি। মুসা নবী বলে তোমার তো ভাই নেই যে আর সময়, আমি আছি ভোকা অবস্থায়। ওই কসাই তখন সঙ্গে নিয়ে যায়, ওই কসাই তখন সঙ্গে নিয়ে যায়। মুসা নবী খোঁজ নিয়ে কসাইয়ের দোকানের সামনে, কসাই দুপুর হয়ে গেছে, তাড়াহুড়ো করছে, দোকান বন্ধ করছে। মুসা নবী ঠিক গিয়ে সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমার দোকানের সামনে এতটা দুপুর বেলায়? বলে তুমি কি খুব তাড়ার মধ্যে আছো? মুসা নবী প্রশ্ন করছে। বলে হ্যাঁ, আমি খুব তাড়ার মধ্যে আছি। বলে আমি এক মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, যদি তুমি দুমুঠো খাবারের ব্যবস্থা করতে আমার জন্য, তাহলে আমি অনেক খুশি হতাম। তখন সেই কসাই বলছে, ভাইজান কিছু মনে করো না, আমি এই দোকান থেকে আমার বাড়িটা অনেক দূর, আমি তোমাকে খাওয়াতে পারি, কিন্তু আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। মুসা নবী তখন বলছে কোনো অসুবিধা নেই। মুসা নবী তার খাওয়ার আশা আসেনি। মুসা নবীর লক্ষ্য যে এই কসাইকে আল্লাহ পাক আমার সঙ্গী জান্নাতে কিভাবে করেছে, কিসের জন্য করেছে একটু পরীক্ষা করতে। তখন মুসা নবী সেই কসাইয়ের সাথে মুসা নবী সেই কসাইয়ের বাড়িতে গেল, আর কসাই নিজের বাড়িতে নিয়ে গেল। নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর মুসা নবীকে আদর করে একটা পাটি ফেলে মাটির ঘরেতে বসতে দিয়েছে, আর বলছে কসাই, বলে ভাই কিছু মনে করো না, আমার একটা কাজ আছে, যতক্ষণ পর্যন্ত না সেই কাজটা সম্পূর্ণ করব তোমার খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না। কাজটা কমপ্লিট করার পর আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। তখন মুসা নবী বলছে, একটা কেন ভাই, 10টা কাজ করে নাও, আমি তোমার ঘরেতে বসে আছি। মুসা নবী লক্ষ্য রাখছে, কসাই যখন মুসা নবীকে একটা ঘরেতে বসালো, আর কসাই তারপরে একটা পাশের ঘরেতে ঢুকলো, মুসা নবী দূর থেকে লক্ষ্য রাখছে ওই কসাই এমন কি করে যে আল্লাহ পাক তাকে তার জান্নাতের সঙ্গী করেছে। মুসা নবী যখন লক্ষ্য রাখলো, যখন দেখলো, তখন অবাক হয়ে গেল। শুনুন কসাই কি করছিল। কসাই আদর করে মাটির ঘরের পাটিতে বসালো, মুসা নবী ওই কসাইয়ের সাথে সাথে গেল। কসাই আদর করে মাটির ঘরে পাটিতে বসালো, কসাই আদর করে মাটির ঘরে পাটিতে বসালো। তখন মুসা নবী দেখলো সবই অবাক হয়ে গেল, তখন মুসা নবী দেখলো সবই অবাক হয়ে গেল। কি দেখলো? অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে গেছে দিল, অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে গেছে দিল। মুসা নবী দেখছে দূর থেকে একটা বৃদ্ধ মহিলা প্যারালাইজ হয়ে গেছে, হাত পা পড়ে গেছে, না উঠতে পারছে না বসতে পারছে, পায়খানা পেচ্ছাপ করে শুয়ে আছে। সেই অসুস্থ মাকে কোলে তুলে নিয়ে তিনি তার সেই মাকে গোসল করিয়ে দিয়ে, আদর করে কাপড় পরিয়ে দিয়ে, গালে ভাত তুলে দিয়ে, মাথা আঁচড়ে দিয়ে এমন ভাবে মায়ের সেবা করছে। শুনুন বলছে, অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে গেছে দিল, আর মাকে গোসল করালো, তেল মাখালো, ভালো কাপড় পরিয়ে দিল, আর নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো, নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো। মায়ের সেবা করার পরে কসাই নবীর কাছে যায়, বলে মাফ করো গো আমার, দেরি হলো এবার খাওয়াবো তোমার, দেরি হলো এবার খাওয়াবো তোমার। মায়ের সেবা করার পর আবার ছুটে ছুটে মুসা নবীর কাছে গেছে, বলছে ভাইজান অনেক দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, এবার আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। মুসা নবী তখন হাতটা ধরেছে, বলছে খাবার দাবার পরে হবে, তোমার সাথে আমার দুটো কথা আছে। বলে কি কথা? বলে তুমি যখন পাশের ঘরেতে ঢুকেছিলে, সেই বৃদ্ধ জননীর সেবা করছিলে, আমি তখন দূর থেকে লক্ষ্য রেখেছি। বলছে ওটা তোমার কে হয়? বলে আমার গর্ভধারিণী মা জননী। বলে কত বছর ধরে এমন অসুস্থ অবস্থায় আছে? বলে 5 বছর। বলে তুমি প্রত্যেক দিন মায়ের এইভাবে সেবা করো? বলে ভাইজান, যে মা আমার জন্য 10 মাস 10 দিন গর্ভে থেকে কত কষ্ট করেছে আমার জন্য, সেই মায়ের সেবা করতে আমার কি কষ্ট? আমি মায়ের সেবা করার জন্য আমি এখনো পর্যন্ত
বিয়ে করিনি। মাশাআল্লাহ। মুসা নবী তখন শুনে অবাক হয়ে গেছে আর বলছে আমি সত্যি মুগ্ধ হয়েছি। মুসা নবী তাকে বলছে, বলে আমার ভাই তোমার কাছে একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে তুমি যখন তোমার মায়ের সেবা করছিলে আমি দূর থেকে দেখছিলাম তোমার মা তোমার জন্য আল্লাহর পানে চেয়ে কিছু একটা বিড়বিড় করে বলছিল, আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম কিন্তু আমি কানেতে শুনতে পাচ্ছিলাম না। ও ভাই তোমার মা তোমার জন্য কি দোয়া চাইছিল আল্লাহর কাছে তুমি বলো। তখন কসাই হাসতে হাসতে বলছে, ওগো আমার মা কি দোয়া চাইছিল তুমি শুনো না। বলে কেন? বলে তুমিও শুনলে হাসবে। আমার মা আমার জন্য এই দোয়াটা রোজই করে। বলে কি এমন দোয়া আমি শুনলে হাসবো? তখন সেই কসাই মুসা নবীকে বলছে, শুনুন শেষ কথা। কসাইকে মোর মুসা নবী বলে, ও ভাই আমার বলো তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল? তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল? তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল? কসাই তখন বলছে, আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে। আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে। কি দোয়া? বলে মোর ছেলে যেন যায় জান্নাতে মুসা নবীর হাতি ধরে। বলে মোর ছেলে যেন যায় জান্নাতে মুসা নবীর হাতি ধরে। বলে মোর ছেলে যেন যায় জান্নাতে মুসা নবীর হাতি ধরে। কসাই তখন হাসতে হাসতে বলছে, আমার মা রোজ আমার জন্য এই দোয়াটা করে আল্লাহর পানে দিচ্ছে, ও আল্লাহ আমার ছেলের সঙ্গী যেন মুসা নবী হয়। তাই আমি হাসি, এ স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তখন মুসা নবীর দু চোখেতে পানি। আর মুসা নবী তখন কসাইকে কি বলছে, ওই কসাইকে মুসা নবী জড়িয়ে ধরে বলে, তোমার মায়ের দোয়াই এত বড় দরজা তুমি পেলে। তোমার মায়ের দোয়াই এত বড় দরজা তুমি পেলে। তোমার মায়ের দোয়াই এত বড় দরজা তুমি পেলে। তখন সেই কসাই বলছে, কি লজ্জা ভাই, ভাই কে তুমি? তখন সেই মুসা নবী বলছে, আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে। আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে। তোমার মায়ের দোয়ার ফলে জান্নাতে যাবে তুমি মোর সাথে। জান্নাতে যাবে তুমি মোর সাথে। মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত। মায়ের সেবা ইবাদত ইয়াসিন বলছে থাকো মায়ের সেবা। ইয়াসিন বলছে থাকো মায়ের সেবা। মায়ের সেবা যে করে সে নাজাত পেয়ে যায়, তার জান্নাত নসিব হয়। মায়ের সেবা আল্লাহ খুশি হয়। মায়ের সেবা আল্লাহ খুশি হয়। শুনলেন সেই পবিত্র কালাম। এখন আপনাদের সামনে আবুল কালাম তার সমুদ্র